দাবি পূরণের আশ্বাসে রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত 8 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়। এর আগে পদ্মা এক্সপ্রেস ট্রেনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিকে আইনের আওতায় আনাসহ 4 দফা দাবিতে রেলপথ অবরোধ করেন তারা। সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিটির অনিয়মের প্রতিবাদ করলে মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। এর প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। অভিযুক্ত টিটিকে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তাদের। কলারে ধরে এবং আমার গাড়ি ধরে আমাকে ওই যে মাঝখানে নিয়ে যায়, 2 বগির মাঝখানে, তো ওখানে নিয়ে তারপরে লক করে ফেলে। তার একটা অপরাধ যে সে মানে ঘুষ নেয়ার প্রতিবাদ করছে। কঠোর শাস্তি নিশ্চিত। পাশাপাশি যে ভুক্তভোগী ভাই আছে তাকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অবরোধে সকাল থেকে রাজশাহীর সঙ্গে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। কাউকে স্টেশনে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, আবার কেউ খুঁজতে থাকেন গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা। আমরা যাত্রীদের বসে আছি সকাল 7টা থেকে, এটা সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের সাথে যে এই যে কষ্ট করছে এটা সম্পূর্ণ অনৈতিক। যাত্রী সব বসে আছে সকাল থেকে, কেউ যাবে কর্মস্থলে, কেউ যাবে কোথাও বেড়াইতে, তার সবার সমস্যা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে অভিযুক্ত টিটি সুমন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাথে সাথে আমাদের কর্মকর্তারা আমাদের অভিযুক্ত যে টিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং বরখাস্তের লিখিত কপিও তাদের হাতে দিয়ে দিয়েছে। রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন অন্তত 23 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।